আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জাস্ট আমরা চেক করবো একটা নাম্বার পজিটিভ, নেগেটিভ, অর নিউট্রাল, অর নন নেগেটিভ কিনা। তো আমরা জানি এটা তো আমরা ইজিলি করতে পারি, মেন ফাংশনের ভিতর করা এটা আমাদের জন্য নতুন কোনো বিষয় না। বাট এই সেম জিনিসটা আমরা একটা ফাংশন ইউজ করে করতে চাই। অর্থাৎ ফাংশনের ভিতর আমরা আমাদের কন্ডিশন গুলো চেক করবো, দেন সে আমাদের জন্য কিছু ভ্যালু রিটার্ন করবে, যার উপর বেস করে আমরা আমাদের রেজাল্টটা প্রিন্ট করবো মেন ফাংশনে। ওকে, তো আমি যদি আমার টার্গেটকে বেস করে লেখা শুরু করি, এটা আমাদের একটা বেসিক স্ট্রাকচার, আমরা সবাই এটার সাথে ফ্যামিলিয়ার। তো আমি এবার একটা নাম্বার নিব। আমরা যদি এটা ইনপুট নিই, তো এটা যদি একটা ইন্টিজার নাম্বার হয়, আমি পার্সেন্ট ডি দিয়ে এটা নিতে পারি, দেন পার্সেন্ট। ওকে, এবার আমরা আমাদের একটা ফাংশন দরকার হবে। আমরা সেই ফাংশনের নাম দিতে পারি যে চ্যাটার। ওকে, আমরা চাই সেই ফাংশন আমাদের জন্য ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করুক। এটা আমাদের নেসেসিটি অনুযায়ী বিভিন্ন টাইপ হতে পারে, আমরা আপাতত ইন্টিজারকে টার্গেট করেই দিচ্ছি। দেন আমরা চাই হচ্ছে আমাদের প্রোভাইডেড ইনপুটটাই চেকড হয়ে আমাদের কাছে একটা রেজাল্ট রিটার্ন করবে। সো আমরা বলতে পারি যে এই ফাংশনটা একটা ইন্টিজার টাইপের প্যারামিটার রিসিভ করবে। আমরা এটাকে ইন্ট এ দিয়ে দিই। তো আমাকে তো ফাংশনটা কল করতে হবে। আমরা যদি কল করি, কল করব আমাদের প্রোভাইডেড ইনপুট দিয়ে। Okay. এখন আমি যেহেতু চাইতেছি পজিটিভ অর নেগেটিভ অর নন নেগেটিভ কিনা, তাহলে আমাকে এই যে এ রিসিভ করলাম সেই এর জন্য কিছু কন্ডিশন চেক করতে হবে। ইফ এ গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো, দেন আমরা বলতে পারি যে এটা একটা পজিটিভ নাম্বার। আমরা যদি মেন ফাংশনের কাজটা করতাম তাহলে এখানে কিন্তু মানে প্রিন্ট দিয়ে দিতে পারতাম, অর্থাৎ মেন ফাংশনে করলে সেখানে প্রিন্ট দিয়ে দিতে পারতাম, কিংবা চাইলে আমরা এখানেও প্রিন্ট দিয়ে দিতে পারতাম। কিন্তু আমি বলতেছি যে এই প্রিন্টিং এর কাজটা এখানে করা যাবে না, অর্থাৎ আমার ফাংশনের ভিতর করা যাবে না। ফাংশন থেকে কোনো একটা টোকেন আমি মেন ফাংশনের কাছে ফেরত পাঠাবো, দেন সেই টোকেনের উপর বেস করে আমাকে মেন ফাংশনে প্রিন্টটা করতে হবে। বাট কন্ডিশনটা চেক করতেছি আমি আমার ফাংশনে। ওকে, তাহলে আমরা এখানে প্রিন্ট করতে পারবো না। আমরা এখানে তাকে বলতে পারি যে তুমি তখন রিটার্ন ওয়ান করে দাও। তো যদি এর ভ্যালু জিরো থেকে বেশি হয় তাহলে তুমি ওয়ান রিটার্ন করে দাও। অর্থাৎ এখানে ওয়ান রিটার্ন করতে হবে এটা ম্যান্ডেটরি না, আমরা যে কোনো ভ্যালু রিটার্ন করতে পারি। বাট আমাকে মাথায় রাখতে হবে কার জন্য আমি কত রিটার্ন করাচ্ছি। ওকে, দেন এলস ইফ এ লেস দেন জিরো, তখন আমরা বলতে পারি যে তুমি রিটার্ন মাইনাস ওয়ান করে দাও। ইটস অলসো আপ টু মি যে আমি মাইনাস ওয়ান রিটার্ন করাবো নাকি আমি টু রিটার্ন করাবো। অর্থাৎ আমি যত রিটার্ন করাবো সেটাই আমি ওইদিকে রিসিভ করবো। আর যদি এই দুটোর কোনোটাই না হয় তাহলে এলস রিটার্ন, এলস রিটার্ন জিরো। এলস রিটার্ন জিরো বলতে আমার যদি পজিটিভও না হয় নেগেটিভও না হয় বাকিটা থাকবে কি, নন নেগেটিভ, আই মিন জিরো। ওকে, তো এখানে যেহেতু আমার বাকি একটা কন্ডিশনই বাকি আছে, এটাকে আমাদের এলস বা ইফ দিয়ে হ্যান্ডেল করতে হবে না। এটা এলস এর মধ্যেই পড়ে যায়। পজিটিভ না হইলে নেগেটিভ না হইলে বাকিটা তো জিরো হয়, অর্থাৎ তখন আমরা জিরো রিটার্ন করতে দিচ্ছি। এক্ষেত্রেও যে জিরো রিটার্ন করতে হবে বিষয়টা তা না, আমরা যে কোনো ভ্যালু রিটার্ন করতে পারি, জাস্ট মাথায় রাখতে হবে কি রিটার্ন করতেছি। ওকে, তো এর মাধ্যমে আমাদের কাজ শেষ। তো এখন আমরা জানি আমরা এখান থেকে যে ভ্যালুগুলো রিটার্ন করব সেগুলো ফাইনালি ফেরত আসবে তার কলারের কাছে। অর্থাৎ তার কলার এই যে চেকার এন এ রিসিভ করবে। তো এতটুকু যদি আমরা রেখে দিই, সে যে রিসিভ করবে এটা তার কাছে আর থাকবে না, এটা হারাই যাবে। সো আমরা অন্যান্য ফাংশনে যেভাবে দেখছিলাম যে আর্মস নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, সেই ভেরিয়েবলের মধ্যে চেকার এন কে রাখবো। দ্যাট মিনস চেকার এন যে ভ্যালুটা ওখান থেকে রিসিভ করবে সেটা আর্মস এর মধ্যে জমা হবে। তো আনসার মধ্যে কি কি জমা হতে পারে, আনসার মধ্যে হয় জিরো জমা হবে, না হয় মাইনাস ওয়ান জমা হবে, না হয় ওয়ান জমা হবে। ওকে, তো আমরা এখন কন্ডিশনটা এখানে চেক করতে পারি। ইফ আনস সে যদি ওয়ান হয়, মানে তার কাছে যদি ওয়ান ভ্যালু রিটার্ন করে ওখান থেকে, তাহলে আমরা বলতে পারি যে প্রিন্ট দ্য নাম্বার ইজ পজিটিভ, দ্য নাম্বার ইজ পজিটিভ।
যদি সেটা না হয়, এলস ইফ আনসার ইকুয়াল ইকুয়াল, যদি -1 হয়, তাহলে আমরা বলেছিলাম যে যদি 0 থেকে ছোট হয় তাহলে -1 রিটার্ন করতে। তাহলে সেই অনুযায়ী মানে আমি বলতে চাইছি, আমি যদি এখানে -1 না বলে যদি 2 রিটার্ন করতে বলতাম, তাইলে এই কেসটা -1 না হয়ে তখন 2 হইতো। ওকে, তো আমরা তো -1 পাঠাইতে বলতেছি তাকে, এখন -1 দিয়ে লিখতে হবে। তাইলে যদি এটা হয়, আমরা বলতে পারি যে প্রিন্ট এফ দা নাম্বার ইজ নেগেটিভ। আর বাকি থাকে জাস্ট একটা অপশন, সেটা আমরা এলসিফ দিয়েই চেক করতে পারি যে আনসার ইকুয়াল ইকুয়াল 0 কিনা, অথবা আমরা জাস্ট এলস দিয়ে করে ফেলতে পারি, কারণ বাকি আরেকটা অপশনই শুধু থাকে এলস। প্রিন্টএফ, এলস এর ক্ষেত্রে তো আমাদের কোনো ধরনের কন্ডিশন দিতে হয় না, তো আমরা এমনি লিখে ফেলতে পারি প্রিন্টএফ, সরি, দা নাম্বার ইজ, দা নাম্বার ইজ নন নেগেটিভ। দ্যাটস ইট। তো আমরা যদি একটু রান করি, আমরা যদি 5 দিই, তো আমাদের বলা উচিত যে নাম্বার ইজ পজিটিভ। ইয়েস, দ্য নাম্বার ইজ পজিটিভ। আমরা যদি 0 দিই, তাহলে বলা উচিত দ্য নাম্বার ইজ নন নেগেটিভ, এন্ড সো অন। এভাবে আমরা আশা করি আমাদেরকে যদি কোনো একটা প্রাইম নাম্বার চেক করতে বলা হয়, তো আমরা মেইন ফাংশনে সেটা না করে আমাদের রিটার্ন ফাংশন বা আমাদের লিখে একটা ফাংশনে চেক করে, তারপর সেখান থেকে আমরা আমাদের একটা টোকেন, লাইক এক্ষেত্রে আমরা 1 -1 0 এগুলাকে টোকেন আকারে ইউজ করছি, তো সেগুলোকে ইউজ করে মেইন ফাংশনে প্রিন্টটা করতে পারবো, বা চেকটা করতেছি আমরা কি আমাদের আদার ফাংশন। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।